ভোটার কার্ডের নাম ভুল, তাহলে অফিসে আর দৌড়াদৌড়ি করতে হবে না। আপনি বাড়িতে বসে নিজের মোবাইল থেকে মাত্র 2 মিনিটে এটি সংশোধন করতে পারবেন। তো কিভাবে করবেন, চলুন আমি দেখিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। প্রথমেই গুগলে চলে আসবেন। গুগলে এসে লিখবেন ECINET এবং সার্চ করবেন। সার্চ করার পরে দেখবেন প্রথম যে ওয়েবসাইটটা আসছে সিটিজেন সার্ভিস পোর্টাল, এটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এখানে প্রথমে বলে রাখি, আপনার যদি সাইন আপ করা থাকে খুব ভালো কথা, নাহলে কিন্তু আপনাকে সাইন আপ করে নিতে হবে, ঠিক আছে? সাইন আপ করার জন্য কোনো ঝামেলা নেই। এখানে ক্লিক করবেন। এখানে জাস্ট আপনার মোবাইল নাম্বারটা দেবেন, এখানে ক্যাপচা কোডটা দেবেন, তাহলে সাইন আপ হয়ে যাবে, ঠিক আছে? তো আমার সাইন আপ করা আছে, তাই আমি এখানে লগ ইন করে নেবো। লগ ইন করার জন্য এখানে মোবাইল নাম্বার দেবেন, এখানে ক্যাপচা কোড দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে আপনার কিন্তু লগ ইনটা হয়ে যাবে। ওকে, এরপর একটা ওটিপি যাবে, ওই নাম্বারে ওটিপিটা এখানে দেবেন। তারপর দেখবেন এরকম একটা পেজ খুলে গেছে। তার আগেই বলে রাখি, এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ আপনাকে করতে হবে, নাহলে কিন্তু আপনি এই কাজটি আপনার মোবাইল থেকে করতে পারবেন না। তার জন্য আপনাকে এই থ্রি ডটে ক্লিক করতে হবে, ঠিক আছে? থ্রি ডটে ক্লিক করার পরে এখানে যে ডেস্কটপ সাইট যেটা রয়েছে, এটা আপনাকে অন করে দিতে হবে। তারপরে দেখবেন এরকম একটা পেজ আপনার সামনে খুলে যাবে। তো এখানে এই যে দেখছেন ফিল ফর্ম 8, এখানে ফিল ফর্ম 8 এ আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখবেন এরকম একটা পেজ আপনার সামনে কিন্তু খুলে যাবে। তো এখানে আপনার ভোটার কার্ড নাম্বারটা দিতে হবে। ভোটার কার্ড নাম্বারটা দেওয়ার পরে এখানে যে সাবমিট বলে যে অপশনটা রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এখানে আপনার সমস্ত ডিটেলস কিন্তু শো করে দেবে। আপনার স্টেট, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, আপনার নাম, আপনার ফাদার্স নেম, A to Z সবকিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে আপনাকে এই ওকে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখবেন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসছে। আপনি যেহেতু কারেকশন করতে চাইছেন, সেহেতু আপনাকে কিন্তু দ্বিতীয় নম্বর অপশনটা চুজ করতে হবে, অর্থাৎ কারেকশন অফ এনটিআর ইন এক্সটিং ইলেকট্রাল রোল। দেখবেন এখানে ওকে বলে এটা কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখবেন এখানে সমস্ত ডিটেলস কিন্তু আপনার এখানে শো করে দেবে। তারপরে আপনি এরকম নিচের দিকে চলে আসবেন এখানে। তো এখানে আপনি কি কারেকশন করতে চাইছেন? আপনার নাম, আপনার জেন্ডার, আপনার ডেট অফ বার্থ, আপনার রিলেশন টাইপ, আপনার রিলেটিভ নেম, নাকি আপনার অ্যাড্রেস, নাকি মোবাইল নাম্বার, নাকি ফটো। তো এখানে আজকে আমি ভিডিওটা স্পেশালি করছি নাম চেঞ্জের জন্য। এটাই ক্লিক করব। এবার দেখুন এখানে কিন্তু আপনার আগের অর্থাৎ ভুল যেটা রয়েছে সেটা কিন্তু এখানে নামটা দেবেন না। আপনি যেটা সঠিক রয়েছে, আপনার যে সঠিক যে নামের স্পেলিং রয়েছে, বানানটা, সেটা কিন্তু আপনি এখানে দেবেন। এখানে দেখবেন অটোমেটিক বাংলা চলে আসবে, ঠিক আছে তো? কারণ বাংলা আর ইংলিশ যেন আমরা দুটো সেম থাকে। আমি যখন লিখেছি সূর্য, এখানে নিচে দেখুন সূর্য চলে এসেছে। এবার সারনেম বিশ্বাস, তাহলে কিন্তু নিচেও কিন্তু আপনার অটোমেটিক বিশ্বাস চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন বিশ্বাস চলে এসছে। এবার যদি আপনার দেখা গেল বাংলা ভুল আসছে, মানে বাংলাটা ঠিকঠাক আসছে না, তাহলে কিন্তু এই যে এখানে দেখছেন একটা অপশন রয়েছে, এই যে কিবোর্ড টাইপের, এখানে আপনারা ক্লিক করবেন। এরকম একটা দেখবেন আপনার সামনে বাংলা কিবোর্ড খুলে যাবে। এখান থেকে আপনি যেকোনোভাবে সেটা ঠিক করতে পারবেন, ঠিক আছে? দেখুন আপনি যে নাম চেঞ্জ করতে চাইছেন, তার জন্য আপনার কাছে একটা ডকুমেন্টস থাকা খুবই প্রয়োজন। তো তার মধ্যে কিন্তু আপনার কাছে যদি বার্থ সার্টিফিকেট থাকে, তাহলে কিন্তু সেটা দিয়ে কাজ হয়ে যাবে। যদি না থাকে প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, তারপরে আপনি ক্লাস 10 এর সার্টিফিকেট যদি আপনি এখানে শো করেন তাও হবে। ওয়াটার, গ্যাস, ইলেকট্রিসিটি বিল, তারপর এখানে ইন্ডিয়ান পাসপোর্ট, তারপর ব্যাংকের পাসবুক, তারপর আধার কার্ড, তারপরে এনি আদার ডকুমেন্ট নেম, ঠিক আছে? তো এখানে আপনার যেটা আছে সঠিক নাম যে ডকুমেন্টসে, সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে দেখুন চুজ ফাইল, ঠিক আছে? অর্থাৎ এখানে ক্লিক করে কিন্তু আমাকে আমার বার্থ সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে, ঠিক আছে? আপলোড না করলে কিন্তু হবে না। আপলোড করার জন্য সিম্পল কিছুই না, আপনি মোবাইল থেকে একটা ছবি তুলে নেবেন। ছবিটা যেন আপনার 2 এমবির মধ্যে হয়। 2 এমবির বেশি হলে কিন্তু এখানে আপলোড নেবে না। এই কিভাবে আপনি 10 এমবি 12 এমবির ছবি আপনি খুব সহজেই 2 এমবির মধ্যে আনতে পারবেন, এরকম একটা ভিডিও কিন্তু আমি অলরেডি করে দিয়েছি। তার লিঙ্ক আমি ভিডিওর কমেন্টে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিও এটা। আপনাকে কিছু করতে হবে না, সিম্পল নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে এসে এখানে দেখছেন একটা অপশন রয়েছে এখানে প্লেস, আপনার ঠিকানা, আপনার গ্রামটা এখানে আপনি লিখে দেবেন। লিখে দেওয়ার পরে নিচে চলে আসবেন। আসার পরে এখানে এই যে ক্যাপচা কোড দেখছেন, ক্যাপচা কোডটা আপনি এখানে ফিল আপ করবেন। এখানে দেওয়ার পরে এই যে দেখছেন প্রিভিউ অ্যান্ড সাবমিট, প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করলেই আপনার কিন্তু এটি কারেকশনের জন্য আবেদন করা সম্পূর্ণ হয়ে যাবে। তো এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা ফলো করে রাখবেন। ভবিষ্যতে কিন্তু আপনারই কাজে দেবে। ধন্যবাদ।